হ্যালো বন্ধুরা, আজকের আপনাদের আমি একটি ব্যাপার শেয়ার করব। সেটি হচ্ছে আপনারা কিভাবে ডেস্কটপ থেকে কোনো সফটওয়্যার ছাড়াই পিডিএফ ফাইল তৈরি করবেন। তো অনেক ক্ষেত্রেই আমাদের অফিসিয়ালি পিডিএফ ফাইল দরকার হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে স্ক্যানার থেকে অথবা কোনো ওয়েবসাইট থেকে আমাদের পিডিএফ ফরম্যাট করে নিতে হয়, কিন্তু এটা ডেস্কটপ থেকে খুব সহজেই করে নেওয়া যায় কোনো সফটওয়্যার ছাড়াই। দেখি আমরা কিভাবে পিডিএফ ফাইল তৈরি করে নিতে পারি কোনো সফটওয়্যার ছাড়া। আগে দেখে নিই আমরা ওয়ার্ডের ফাইলগুলি কিভাবে পিডিএফ করতে পারি কোনো সফটওয়্যার ছাড়া। চলুন আগে আমরা ওয়ার্ডে চলে যাই। ওয়ার্ডে টাইপ করার পরে যদি আমি এই ফাইলটা পিডিএফ করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে চলে যেতে হবে। এখানে চলে গিয়ে এখানে প্রিন্ট অপশনে চলে যাবেন। প্রিন্ট অপশনে চলে যাওয়ার পরে প্রিন্ট করবেন। প্রিন্টে যাওয়ার পরে আপনি এই আইকনে চাপ দিলে দেখতে পারবেন পিডিএফ ফাইল আছে, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এটা ওকে করবেন। ওকে করার পরে আপনি ওকে ক্লিক করবেন। করার পরে আপনার ফাইলটার যে নামটা আপনি দিতে চান সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করবেন। এখন এটা অলরেডি আপনার পিডিএফ ফাইল হয়ে গেছে। এটা আপনি কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে প্রথমে আপনি আপনার পিসিতে চলে যাবেন, ডকুমেন্টসে যাবেন। ডকুমেন্টসে যাওয়ার পরে এই যে ডিডি নামে আমি সেভ করছিলাম, সেটা ডিডি নামেই এখানে পিডিএফ ফাইল আপনি খুঁজে পাবেন। একটি ব্যাপার গেল কিভাবে পিডিএফ ফাইল বানানো যায় কোনো সফটওয়্যার ছাড়া। আর একটি ব্যাপার দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল বানাবেন কোনো সফটওয়্যার ছাড়া, সেটিও দেখাবো। সেক্ষেত্রে আপনি ব্রাউজারে চলে যাবেন, ইস ব্রাউজারে। এখানে যাওয়ার পরে আপনি যে সাইট থেকে পিডিএফ ফাইল তৈরি করতে চান সেই সাইটে চলে যাবেন। সেক্ষেত্রে আমি এক্সাম্পল স্বরূপ একটা সাইটে চলে যাব, যেমন বিডি জবস। এখন আমার এই পেজটাই পিডিএফ ফাইল করা দরকার হচ্ছে। তো আমি কিভাবে পিডিএফ করব? তো সেক্ষেত্রে আপনি প্রথমে এখানে যে আইকনগুলি আছে দেখবেন প্রথম থেকে। তো ডান দিকে যে আইকনটা আছে এই আইকনে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি প্রিন্ট অপশনে চলে যাবেন। প্রিন্টে যাওয়ার পরে আপনি এখানে মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্ট রাইট এখানে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা ক্লিক করে এটা ওকে করে নেবেন। ওকে করার পরে আপনি এটা প্রিন্টে ক্লিক করবেন। করার পরে সেম ওইটার মতোই এখানে আমি একটা ফাইল সেভ করে নিলাম এসএস দিয়ে, সেভড। এখন অলরেডি আমার এই ফাইলটা পিডিএফ হয়ে গেছে। এটা এখন আপনি আগের মতোই পিসিতে খুঁজে পাবেন ডকুমেন্টসের ভিতরে। এই যে এখানে আমরা খুঁজে পাচ্ছি। তো এইভাবেই আপনারা খুব সহজেই কোনো সফটওয়্যার ছাড়া যে কোনো ফাইল আপনারা পিডিএফ করতে পারবেন। তো আজকে এটাই দেখানোর ব্যাপার ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।